সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। আমি ধারাবাহিকভাবে তোমাদের চাকরি পরীক্ষার ইংরেজির উপর কার্যকরী সাজেশন দিচ্ছি। গত ভিডিওতে অর্থাৎ লেকচার 4-এ আমি ইংলিশ গ্রামারের কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করেছি। আজকে ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখান থেকে আশা করি তোমরা কমন পাবে। তোমরা অনেকেই ইংলিশ লিটারেচারে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে এগুলো নিয়ে দুশ্চিন্তায় আছো। আমি পার্ট বাই পার্ট ইংলিশ লিটারেচারের প্রতিটি টপিকস আলোচনা করব। আশা করি উপকৃত হবে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের আজকের টপিকস ইম্পর্টেন্ট কোটেশনস। ইংরেজি লিটারেচার থেকে, ইংরেজি সাহিত্য থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু উদ্ধৃতি আছে যেগুলো বিভিন্ন রাইটার্সরা তাদের লেখনীতে দিয়েছেন। সেই উদ্ধৃতিগুলো আজকে আমরা জেনে নিই কী কী উদ্ধৃতিগুলো পড়তে হবে বা কোটেশনসগুলো আমরা পরীক্ষার জন্য পড়ব। চলো তাহলে দেখে নিই সাম ইম্পর্টেন্ট কোটেশনস। নাম্বার 1, to be or not to be, that is the question, is a famous soliloquy from Hamlet by উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত সলিলুকি বা ডায়লগ রয়েছে যেটা সে তার লেখনী হ্যামলেটে লিখেছেন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। নাম্বার 2, alone alone all alone alone on a wide sea। এটি একটি বিখ্যাত লাইন যেটি আমরা পেয়েছি এস.টি. কোলট্রিজের দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার থেকে। দেখো পরীক্ষায় হয়তোবা তোমাকে এই উদ্ধৃতিটুকু তুলে দিয়ে কখনো বলতে পারে যে এটি কোন রাইটারের, তখন তুমি হয়তো বলবে যে এটি এস.টি. কোলট্রিজের, অথবা কখনো আসতে পারে যে এটি কোন কবিতার অংশ, তখন আমরা বলবো দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। নাম্বার 3, ফর গড শেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। এটি আমরা পেয়েছি জন ডানের একটি কবিতা থেকে। নাম্বার 4, ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন, এ ফেমাস ডায়লগ ফ্রম। এই যে একটি ডায়লগ দেখলাম, এটি আমরা দেখতে পাই উইলিয়াম শেক্সপিয়ারের একটি রাইটিংস থেকে। নেক্সট নাম্বার 5, অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড লস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কোটেশনস। নাম্বার 6, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোটেশনস ফ্রম পার্সি বেসি শেলি বা পি.বি. শেলি। নাম্বার 7, বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি। এটাও একটি ফেমাস ডায়লগ, এটা আমরা জন কিটসের একটি কবিতা থেকে পাই। বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি। নাম্বার 8, জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। এটি গ্ল্যাডস্টোনের একটি ইম্পর্টেন্ট ডায়লগ। নাম্বার 9, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। পার্সি বেসি শেলি বা পি.বি. শেলি। নাম্বার 10, ইনজাস্টিস এনিহোয়ার ইজ আ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। মার্টিন লুথার কিং। Number 11, a little learning is a dangerous thing. আলেকজান্ডার পোপের একটি বিখ্যাত কোটেশনস হচ্ছে a little learning is a dangerous thing. Number 12, and I have promises to keep and miles to go before I sleep. Robert Frost. Number 13, to err is human, to forgive is divine. এটি পোপ লিখেছেন, পোপের একটি কোটেশনস। নাম্বার 14, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এটিও লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার এবং এটি নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে। নাম্বার 15, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেরিলি প্লেয়ার্স। এটিও উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত কমেডি আছে অ্যাজ ইউ লাইক ইট, সেখান থেকে এই কোটেশনসটা কালেক্ট করা। নেক্সট, হি প্রেথ বেস্ট হো লাভ বেস্ট। এটি এস.টি. কোলট্রিজের দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া। নাম্বার 17, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স।
এই ডায়ালগটি লিখেছেন রবার্ট ফ্রস্ট। নাম্বার 18, wives are young men's mistress, companions for middle age and old men's nurses. এই কোটেশনসটা আমরা পেয়েছি ফ্রান্সিস বেকনের একটি বিখ্যাত ডায়লগ বা কোটেশনস। নাম্বার 19, man is by nature a political animal, Aristotle. Number 20, better to reign in hell than serve in heaven. এটা জন মিল্টনের প্যারাডাইস লস্টের একটা বিখ্যাত ডায়লগ। And the last one is number 21, a theme of beauty is joy forever. এটি জন কিটসের একটি ইম্পর্টেন্ট একটি কোটেশনস, a theme of beauty is joy forever. এই ছিল আজকে আমাদের কোটেশনস। দেখো অনেক কোটেশনসের মধ্যে থেকে মাত্র কয়েকটি সিলেক্টেড কোটেশনস আমি তোমাদের জন্য সাজেশন হিসেবে দিয়েছি। আশা করছি এগুলো যদি কয়েকবার পড়ো, এবং তোমার অবশ্যই পরীক্ষাতে কিন্তু অপশানস থাকবে, 4টি অপশানসের মধ্যে যদি রাইটারের নাম দেখতে পাও তবে অবশ্যই তোমার মনে পড়ে যাবে যে এটি কোন রাইটারের কোটেশনস। তো আশা করছি তোমরা উপকৃত হবে এবং নেক্সট ভিডিওগুলো ফলো করবে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।